এনসিপির নেতারা ধরা পড়ছে ধর্ষণের দায়ে অবাধ্য হওয়ার। কেউ নারীকে ধর্মের নামে বিভাজিত করছে, রাষ্ট্র নারীকে নিরাপত্তা না দিতে পেরে, নারীর অধিকারকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না করতে পেরে তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রাখছে। এই অবস্থা থেকে পার পেতে হলে আমাদেরকে এই নারী নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের নারী সমাজকে, ঐক্যবদ্ধ নারী সমাজকে এবং তার সাথে প্রগতিশীল অংশ যারা রয়েছে তাদের সকলকে এই যে ক্ষমতার চর্চা এর বিরুদ্ধে প্রশ্ন তুলে রাজপথে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ নারীকে ধর্মের নামে বিভাজিত করছে, করে সেখানে নারীকে অবদাবন করছে, কেউ নারীকে তার লিঙ্গীয় কারণে অধস্তন করে রাখছে, রাষ্ট্র নারীকে নিরাপত্তা না দিতে পেরে, নারীর অধিকারকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না করতে পেরে তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রাখছে এবং সর্বত্র রাষ্ট্র ব্যবস্থার সকল পরিকল্পনায়, আইনি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সামাজিক কাঠামোতে এই যে অধস্তনতার এই যে সংস্কৃতি সেটিকে বহাল রাখছে এই রাষ্ট্র ব্যবস্থা। কাজে আজকে এই সমাবেশ থেকে আমি অবিলম্বে ওই সীতাকুণ্ডের যে বিভৎস ঘটনা ঘটেছে, আমার ধারণা বাংলাদেশের প্রতিটি সংবেদনশীল মানুষকে এই ঘটনাটি কাঁদিয়েছে। একটি শিশু তার গলা কাটা অবস্থায় হাঁটতেছিল, সে নির্যাতনের শিকার হয়েছে। ওই যে ধর্ষণকারী তাকে গ্রেফতার করা হয়েছে, কোনো আপডেট আপনারা শুনেছেন? সরকারি দলের কোনো বক্তব্য শুনেছেন? যারা বড় বড় কথা বলে তাদের একটি মিছিল দেখেছেন? তাদের কোনো বিবৃতি দেখেছেন? দেখেন না। আজকে যারা হাতিয়ায় ঘটনা ঘটিয়েছে তারা এনসিপির কর্মী, পত্রিকায় এসেছে, তাদের সংগঠনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেখেছেন এবং পুলিশ গ্রেফতার করেছে। এখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম 1998 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, 2001 সালে কমরেড লাকি আক্তার বলল শামসুন্নাহর হলে যে ঘটনা ঘটেছে সেই কোহিনূর আবার বহাল তবিয়তে এখানে ফিরে আসছে। আমরা তখন সেই নারী নির্যাতনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়ক শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন ছিল বিএনপি ক্ষমতায়। তা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে নারীর প্রতি নানা ধরনের এখানে নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের নারীদের প্রতি যে ধরনের বিদ্বেষ ছড়ানো হয়েছে তৌহিদি জনতার নামে, আবার এখন এসে এনসিপির নেতারা ধরা পড়ছে ধর্ষণের দায়ে অবাধ্য হওয়ার। যদি মনে করেন এই বিষয়টি কোনো বিচ্ছিন্ন বিষয়, এটি কোনো বিচ্ছিন্ন বিষয় না। ধর্ষণ শুধুমাত্র একজন পুরুষ লোকের কোন জৈবিক উত্তেজনার বিষয় না, এটি একটি ক্ষমতার চর্চা এবং ক্ষমতার সাথে যারা সম্পৃক্ত থাকে সবসময়, বেশিরভাগ সময় তারা এই অপরাধের সাথে যুক্ত থাকে এবং আমাদের সমাজে পুরুষ লোকরা তারা অত্যন্ত স্বাভাবিকভাবে নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে বলে নারী নির্যাতনের একটি অংশ হিসাবে তারা ধর্ষণ করে নারীদেরকে। কাজে এই যে অপক্ষমতা, এই যে ধর্ষণের রাজনীতি, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। শুধুমাত্র ধর্ষণকারীর শাস্তির বিরুদ্ধে লড়াই না, এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা যে ধর্ষণকারীকে উৎপাদন করে, ধর্ষণকারীকে প্রশ্রয় দেয়, ধর্ষণের রাজনীতিকে যে লালন করে, সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাও পরিবর্তনের লড়াইয়ে সামিল হতে হবে এবং অবিলম্বে এই ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের ইতিহাস আছে ইয়াসমিন হত্যার বিরুদ্ধে লড়াই করার, আমাদের ইতিহাস আছে তনু হত্যার বিরুদ্ধে লড়াই করার, আমাদের ইতিহাস আছে সরকারের বিরুদ্ধে লড়াই করার। আমরা সেখান থেকে পিছপা হব না। সেই লড়াই সংগ্রামে আগামী দিনে বাংলাদেশের নারী সমাজকে, প্রগতিশীল সমাজকে এবং এদেশের সকল সংবেদনশীল মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে